হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে হচ্ছে এই জবা ফুলের কাজটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, এই ফুলটা কিন্তু অনেকটা সুন্দর, আর আমি কিন্তু এখানে হচ্ছে একটা তুলে নিয়েছি। আমি সবুজ সুতার কাজটা হচ্ছে আগে করেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সাদা সুতো দিয়ে কিন্তু আমি খোপটা করে নিয়েছি। তো এই খোপটা করে নিয়েছি কারণ এই ফুলের জন্য, সুবিধার জন্য, যে আমি কোথা থেকে তুলবো এর পরের ফুলটা, তো সেজন্য। তো দেখুন, এখানে হচ্ছে সাদা সুতো আমি এখানে 20টা করে কিন্তু ঘরগুলো করে নিয়েছি। তো এদিকে হচ্ছে 20টা, এদিকেও হচ্ছে 20টা। তো এভাবে করে কিন্তু টোটাল ঘরটা করা আমার। এদিকে 20টা, এদিকে 20টা, এদিকে 20টা, এদিকে 20টা। তো এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ আসনে বক্সটা করে নিয়েছি। তো আপনাদের সাথে এখন পাতাটা শেয়ার করব। তো দেখুন, এখান থেকে আমি 10টা ঘর গুনে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এই ঘরের সোজাসুজি হচ্ছে সুচটা তুলে নিব। তো এখানে হচ্ছে আমি এখন 6টা ক্রস করে নিব। তো দেখুন, এখন হচ্ছে আমি এই যে বাঁ দিকে একটা ঘর বেশি রেখে কিন্তু সুচটা তুলে নিচ্ছি। তো এদিক দিয়েও হচ্ছে এখন আমি 6টা ক্রস করে নিব। তো দেখতেই পাচ্ছেন, এই যে একটা ঘর কিন্তু বাঁ দিক দিয়ে বেশি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে 6টা ক্রস করব। তো এক্ষেত্রে হচ্ছে বাঁ দিকে একটা বেশি যাবে আর ডান দিকে একটা কমে আসবে। তো এভাবে করে কিন্তু এখানেও 6টা ক্রস তুলে নিচ্ছি। তো আবারও কিন্তু সেম ভাবে বাঁ দিকে একটা ক্রস আমি বেশি তুলে নিব। তো এভাবে এখানে হচ্ছে আমি আবারও 6টা ক্রস করে নিব। দেখুন, 6টা ক্রস করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এখান থেকে আমি সুচটা তুলে নিব। তো এখানে হচ্ছে দেখুন, একটা ঘর কিন্তু বাদ রেখে তারপরে কিন্তু সুচটা তুলে নিয়েছি। তো এক্ষেত্রে এখন হচ্ছে এখানে আমি 9টা ফোর তুলে নেব। তো দেখুন, আমি আসনটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো এভাবে করে হচ্ছে এখানে এখন 9টা ফোর তুলে নেব।
তো দেখুন এখানে হচ্ছে আমি 3টা লাইন করার পরে হচ্ছে 6টা ঘরে 3টা লাইন করার পরে হচ্ছে এখানে উপরে সুচটা বাঁদিকে একটা ঘর আর ডান দিকে একটা ঘর কমিয়ে তারপরে কিন্তু 9টা ঘর তুলে নিয়েছি। তো 9টা ঘর তোলার পরে দেখুন এই যে ক্রোশটা আমি শেষ করতেছি এখান থেকে কিন্তু সুচটা এই যে আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে নিচের দিকে নিয়ে এখানে হচ্ছে এখন 3টা ক্রোশ করে নিব। তো আবারও সুচটা তুলে নিচ্ছি উপরের দিকে নিচের দিকে। তো এখানে হচ্ছে আবারও 3টা ক্রোশ করে নিব, তাহলে এখানে 3টা ক্রোশের হচ্ছে 2টা লাইন হয়ে যাচ্ছে। তো দেখুন এভাবে করে কিন্তু একটা পাতা আর এই যে এটা হচ্ছে তৈরি হয়েছে, এখানে হচ্ছে 6টা ঘর তৈরি হয়েছে। তো এখন আমরা এই যে ঘরটা আছে এই ঘরের সোজাসুজি হচ্ছে 4 নাম্বার লাইনে সুচটা তুলে নিব। তো দেখুন এই ঘরের সোজাসুজি 4 নাম্বার লাইনে সুচটা তুলে এখানে 2টা 4 তুলে নিব। তো এখানে 2টা তোলার পরে উপরে আবারও একটা তুলে নিব। তো এভাবে করে কিন্তু এখানে ক্রসটা শেষ। এবার হচ্ছে আমি এই 3 নাম্বার দেখুন এই যে 9টা ঘর যেখানে করেছিলাম তো এদিক দিয়ে বাঁ দিক থেকে 3 নাম্বার ক্রসের উপরে সুচটা তুলে নিচ্ছি। তো এখানে হবে আবারও কিন্তু 9টা লাইন নিচ থেকে গুনতে হবে, নিচ থেকে গোনার পরে এখানে হচ্ছে আবারও 9টা লাইন হবে। তো দেখুন এখানেও আবার আমি 9টা লাইন করে নিচ্ছি সোজাসুজিভাবে। তো 9টা লাইন করার পরে দেখুন এবার কিন্তু আমি আসনটাকে আমার দিকে করে রেখেছি। তো এটা হচ্ছে ডান সাইড আর এটা হচ্ছে বাঁ সাইড। তো দেখুন ডান সাইডে একটা ক্রস হচ্ছে বেশি যাবে। তো আমি একটা ঘরের সাইডে কিন্তু সুচটা তুলে এখানে হচ্ছে আবারও কিন্তু 6টা লাইন করে নিব। তো আগের পাতার ক্ষেত্রে হচ্ছে বাঁদিকে হচ্ছে ক্রসটা একটা লাইন বেশি একটা ক্রস বেশি গেছে, আর এক্ষেত্রে হচ্ছে একটা ক্রস বেশি যাচ্ছে ডান দিকে। তো এভাবে করে দেখুন 6টা ক্রস করে নিচ্ছি। তো আবারও কিন্তু সেম ভাবে এখানে ডান দিকে একটা ঘর বেশি যাবে, একটা ঘর বেশি রেখে আবারও কিন্তু 6টা ক্রস করে নিচ্ছি। তো বাঁ দিকে কমতেছে আর ডান দিকে কিন্তু বাড়তেছে। তো আবারও কিন্তু একটা লাইন এভাবে করে নিব।
তো এভাবে করে কিন্তু 4টা লাইন করে নিতে হবে। তো 6টা ক্রোচের হচ্ছে 3টা লাইন, আর একটা হচ্ছে 9টা ক্রোচের। তাহলে কিন্তু আমাদের পাতার শেপটা চলে আসতেছে। তো দেখুন আমাদের পাতা কিন্তু কমপ্লিট। তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি এখান থেকে সুচটা তুলেছিলাম। তো এখানে হচ্ছে 10টা ঘরের সোজাসুজি কিন্তু সুচটা তুলে আমি এখানে 6টা ক্রস করে নিয়েছি। তো তারপরে হচ্ছে বাঁদিকে একটা ক্রস বেশি রেখে তারপরে কিন্তু আবারও 6টা ক্রস করে নিয়েছি। এক্ষেত্রে ডান দিকে একটা ক্রস কম হচ্ছে, আবারও কিন্তু বাঁদিকে একটা ক্রস বেশি রেখে আবারও 6টা ক্রস করে নিয়েছি। এক্ষেত্রেও কিন্তু ডান দিকে একটা ক্রস বেশি কম হচ্ছে। তো এভাবে করে আবারও কিন্তু এই দেখুন বাঁদিকে একটা ঘর কম রেখে কিন্তু আমি সুচটা তুলে নিয়ে এখানে হচ্ছে 9টা সোজাসুজি একটা ঘর করেছি, মানে লাইন করেছি 9টা ক্রসের। তো 9টা ক্রসের লাইন করার পরে নিচ দিকে আমি আবারও কিন্তু 6টা ক্রস করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু 3টা ক্রসের লাইন। তো এভাবে করার পরে আমি আবারও এখান থেকে এইখানে সুচটা তুলে নিয়েছি। তো এখানে হচ্ছে 4 নাম্বার ঘরে সোজাসুজি সুচটা তুলে এখানে হচ্ছে 2টা ক্রস তারপরে একটা ক্রস এভাবে কিন্তু করে নিয়েছি। আর পরবর্তীতে এখানে সুচটা তুলে আমি কিন্তু এখান থেকে আবারও 6টা ক্রস করে নিয়েছি। তো এখানে টোটাল হচ্ছে নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে 9টা ক্রস। তো 9টা ক্রস করার পরে এখান থেকে ডান দিকে একটা ক্রস কিন্তু আমি বেশি রেখে তারপরে কিন্তু আবারও 6টা ক্রস করে নিয়েছি। তো ডান দিকে একটা ক্রস বেশি রেখে আবারও 6টা ক্রস করে নিয়েছি। তো এক্ষেত্রেও কিন্তু ডান দিকে একটা ক্রস বেশি রেখে 6টা ক্রস করে নিয়েছি। তো এভাবে করে কিন্তু পাতার শেপটা হয়ে গেছে। তো সম্পূর্ণ আসনে কিন্তু আমি এভাবে করেই কিন্তু প্রথমে পাতাটা তুলে নিয়েছি, এরপরে হচ্ছে ফুলের কাজটা করতেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে ফুলটা তোলা দেখাবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে দ্বিতীয় পার্টে আমি ফুলের কাজটা দিব। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।